গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চারজন বন্ধু মিলে সকাল সকাল চলে যাচ্ছি প্রোগ্রামের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব খোয়াছড়ি ঝর্ণা। এখন আমরা খোয়াছড়ি ঝর্ণার খুব কাছাকাছি রাস্তায় ঢুকে পড়েছি। অনেক সকাল সকাল রওনা দিছি, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছায় গেছি। সকালে নাস্তা করে আসতে পারি নাই, তাই কলা রুটি খেয়ে তারপর রওনা দিলাম। এই হচ্ছে পার্কিং সেন্টার। এখানে আমরা গাড়িগুলো সবগুলা পার্কিং করলাম। পার্কিং করে এখন রেডি হয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ঝর্ণাটা অনেক দূর, হাঁটতে হাঁটতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটতে হয়েছে। এই যে দেখা যাচ্ছে ঝর্ণার পানিগুলা, দেখেন পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ। আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর ছিল। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ইচ্ছা করলে খাবার অর্ডার দিয়ে তারপরে যাওয়া যায় দুপুরে খাবারের জন্য। রেস্টুরেন্ট নিজেকে একটু রিফ্রেশ করার জন্য। প্রবেশ টিকিট মাত্র 20 টাকা জনপ্রতি। টিকিট কাটার পর আমরা রওনা দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। জায়গাগুলো এত পিছল ছিল যে হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না। খুব কষ্ট করে আস্তে আস্তে পার হলাম। আমার পিছনে অনেক লোক ছিল। এই হচ্ছে ঝর্ণার খুব কাছাকাছি। যতই কাছে যাচ্ছি ততই ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। মোটামুটি আমরা অনেক কাছে চলে গেছিলাম। ঝর্ণার হবার শুরু। বন্ধু আমার খুব এক্সাইটেড, সবার আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর, তবে অনেক দূর, অনেকক্ষণ হাঁটতে হয়। এই যে আমাদের বন্ধু আলামিন শাহরুখ খানের পোজ নিতেছে। সর্বশেষ ঝর্ণা। আমরা এখন ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। দেখেন ঝর্ণাগুলো দেখতে কত সুন্দর এবং অনেক মানুষ ছিল। আমরা অনেক সকাল সকাল চলে গেছি, তাই অনেক মানুষ কম ছিল। বাট পরে যখন আমরা বের হয়ে আসছিলাম তখন দেখলাম আরো অনেক মানুষ। এই ঝর্ণার উপরে আরো একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা দেখার জন্য আমরা এখন উপরে উঠবো। Someone down throwing the stairs to make it I got but the brain through also up there and late. Yeah, I'm going to go on the wall in the bones in the into that and it's worth up there. Father, sir, what you told you already. Go ahead, you want to do it in এই যে এটা হচ্ছে ঝর্ণার উপরের দৃশ্য। The day of color wang is first us, but I like it for the opti. এতক্ষণ আমরা যে ঝর্ণার ছিলাম এই ঝর্ণার উপরে এটা। এই হচ্ছে উপরে ঝর্ণা। এখন আমরা উপরে ঝর্ণা দেখা শেষে চলে যাচ্ছি। খৈয়াছড়া ঝর্ণা ঘোরা শেষে এখন আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তখন অনেক সময় হয়ে গেছে, লাঞ্চের সময়। আমরা অনেক ক্ষুধার্ত, তাই এখন চলে গেলাম রেস্টুরেন্টের সোজা।
রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্ট। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ভিতর অংশটা অনেক সুন্দর। তো আমরা সবাই কাচ্চি খাবো ঠিক করছি, কাচ্চির অর্ডার দিয়েছি, এখন কাচ্চির জন্য সবাই ওয়েট করতেছি। তোমার ভিডিও তো আগে চলে আসছে আমাদের কাচ্চি, এখন খাওয়া দাওয়ার পালা। কাচ্চির মানগুলো অনেক ভালো, অনেক ভালো মানের কাচ্চি ছিল এটা। তো খাওয়া শেষে একটু রেস্ট করে এখন চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। সি বিচটা আসলে দেখতে অনেক সুন্দর। এখান থেকে 2-1 মিনিট হাঁটতে হবে, তাহলে আমরা চলে যাব বিচের কাছে। আলামিন কিন্তু খুবই এক্সাইটেড, কারণ সে এই প্রথম একদম সুস্থভাবে চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারছে। কারণ হচ্ছে ওর একটা বাজে স্বভাব আছে, সে গাড়ি দিয়ে চলাচল করতে পারে না। যেদিকে তাকাই সবুজ আর সবুজ। আগে শুধু ভিডিওতে দেখতাম, এখন সরাসরি গিয়ে দেখলাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ আমরা ওইখানে বসে আড্ডা দিয়েছি, ছবি তুলছি। ওই দেখা যাচ্ছে সি বিচ, বিচটা দেখা যাচ্ছে। আমরা আর ওই সামনে যাই নাই, কারণ হচ্ছে আমরা খোঁজাছড়ির জন্য তো অনেক সময় দিয়েছি, তাই এখানে বেশি একটা সময় দিতে পারি নাই। কারণ এখান থেকে শেষ করে আমরা পতেঙ্গা যাব, তাই একটু দ্রুত এখান থেকে চলে যাব, তাই বিচে আর নামি নেই। একটু ঘোরাঘুরি করে কয়েকটা ছবি নিয়ে তারপর চলে গেলাম। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল, আমরা ওইখানে থাকা অবস্থায় বৃষ্টি নামছিল।